সুপ্রিয় শিক্ষার্থী, আমি কর্মকার মোহাম্মদ শাহ আলম যথারীতি তোমাদের সাথে আছি। ফিজিক্স শিখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ভেক্টর অধ্যায়ে 6 নম্বর লেকচার। আমরা আজকের লেকচারে বুঝতেই পারছো লব্ধির মান এবং দিক নির্ণয় সংক্রান্ত সূত্রগুলোকে প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যা সলভ করব। আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা সেটি হচ্ছে দুটি ভেক্টর রাশির বৃহত্তর এবং ক্ষুদ্রতর লব্ধিদ্বয় যথাক্রমে 28 এবং 4। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান মানে বৃহত্তর এবং ক্ষুদ্রতর মান কি করলে হয় এটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরে আমি অঙ্ক করার সময় বলে দিচ্ছি। এই দুটা ভ্যালু দেওয়া আছে আর রাশি দুটি পরস্পরের সাথে মানে এই দুটা লাগবে কিসে, এই দুটা হচ্ছে তোমার পি আর কিউ। যদি দুটো ভেক্টর ধরি আমরা, সেটি কিন্তু সরাসরি দেওয়া নেই, বলা হচ্ছে তাদের যে লব্ধি সেটার বৃহত্তর মানটা হবে 28 আর ক্ষুদ্রতর মানটা হবে হচ্ছে 4। আর তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এই ক্ষেত্রে লব্ধির মান কত হবে। এই লব্ধিটা কিন্তু একটা নতুন সিচুয়েশন যে আমাদের এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে আর ভেক্টর দুটির মান তুমি এই দুটো ডাটা থেকে পাবা। দেখো আমরা খুব সহজ প্রশ্ন সলভ করে ফেলি। আমরা জানি বৃহত্তর মান মানে হচ্ছে দুটো ভেক্টরের যোগফল, ক্ষুদ্রতর মান মানে হচ্ছে দুটো ভেক্টরের বিয়োগফল। দুটোকে সলভ করো, পি এর মান আর কিউর মান পেয়ে যাবে। মানে পি কিউ সরাসরি না দিয়ে তোমাকে এই লব্ধির বৃহত্তর মান এবং ক্ষুদ্রতর মান দিয়ে, দ্যাট মিনস তোমাকে পি কিউ আসলে দিয়ে দিয়েছে প্রকারান্তরে। তাহলে মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, আমরা এখানে এই যে যোগ 2p q cos আলফা ছিল, cos আলফা, আলফা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি কত? 0। তার মানে এইটুকু আর লেখার দরকার হচ্ছে না। তো দেখো পি এর মান আমরা পেয়ে গেছি 16 আর কিউর মান কত? 12। তো এটা মান বসায় দিয়ে ক্যালকুলেটর চাপ দিলেই আমি পেয়ে যাচ্ছি এখানে এই কন্ডিশনে মানে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধিটা কত হবে। এখানে 90 ডিগ্রি ব্যতীত অন্য যে কোনো কোণে ক্রিয়া করলে লব্ধিটা কত হবে তুমি নিশ্চয়ই বের করতে পারবা। মানে বৃহত্তর এবং ক্ষুদ্রতর মান থেকে আমরা পি কিউ বের করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের কাজটা। পরের অঙ্কে আসো। বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টর, দুইটা ভেক্টরের মান সমান, আর বলছে যে তাদের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি মানের সমান হবে। মানে সবই সমান, দুইটা ভেক্টরের মান সমান। আবার এখানে বলছে কোন কন্ডিশনে, মানে কোণের মানটা কেমন হলে তাদের লব্ধিটাও হবে তাদের যে কোনো একটা সমান। যেহেতু তারা নিজেরা সমান, তাদের যে কোনো একটা সমান হবে। তোমার কাজ হবে হচ্ছে সামন্তরিকের সূত্রের লব্ধির যে বের করার যে ফর্মুলা, সেখানে তুমি জাস্ট সবগুলো সমান বসায় দাও। অর্থাৎ এটা তো পি ধরলা, কিউকেও পি এর সমান ধরো, আর কেউ পি এর সমান ধরো। তাহলে এখান থেকে তুমি আলফাটা সলভ করো, হয়ে গেল যে মানে এই আলফার মান কত হলে এই ঘটনাটা ঘটবে। দুইটা ভেক্টরের মান সমান, তাদের লব্ধির মানও ওই যে কোনো একটা সমান। তাহলে এখানে এই মানটা হচ্ছে 120। এটি এমসিকিউতে প্রায় আসতে দেখা যায়। সো এটা তুমি মোটামুটি খুব সহজেই একটু লাইন স্কিপ করে সহজেই করে ফেলতে পারো। আচ্ছা, এখানে কিন্তু নানান রকম সত্য দিয়ে আসতে পারে। এখানে বলতে পারে যে দুইটা ভেক্টরের মান সমান কিন্তু লব্ধিটা হচ্ছে তাদের যে কোনো একটার অর্ধেক, 3/1 মানে এরকম নানান রকম সত্য দিয়ে আলফার মান বের করতে বলতে পারে। সেটা নিশ্চয়ই পারবা। আমরা পরের প্রশ্নটা দিয়ে দেখি, সেটা ওই একই রকম। দুটি সমান ভেক্টরকে যোগ করলে মানে হচ্ছে লব্ধি। দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন ক্ষেত্রে তাদের লব্ধি একটি ভেক্টরের মানের এত গুণ হবে। তার মানে দুইটা ভেক্টর এবার সমান, কিন্তু লব্ধিটা কিন্তু দুটা ভেক্টরের সমান না। লব্ধিটা বলছে যে কোণের মান কত হলে লব্ধি একটি ভেক্টরের মানের এত গুণ হবে। তার মানে তুমি এবার যে কাজটা করবা, দুইটা পি আর কিউ, দুটাকেই পি ধরে নাও, আর লব্ধিটা হবে হচ্ছে এই পি এর √3। সত্য কি? পি এর √3 গুণ হবে এই কোণের মানটা কত হলে। তাহলে এখান থেকে তুমি সলভ করে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে গাণিতিক সমস্যা 4। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলছে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, মানে দুটা ভেক্টরকে আমি পি ধরতে পারি। তাদের যে লব্ধিটা বলছে যে তাদের যে লব্ধি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণকে এটি সমদ্বিখণ্ডিত করবে। মানে দুটো ভেক্টরের মান সমান হয়ে গেলে লব্ধিটা যাবে হচ্ছে ঠিক মাঝখান দিয়ে। এটা প্রমাণ করতে হবে তোমাকে।
প্রমাণ করার জন্য দেখো একটু ত্রিকোণমিতিক জ্ঞান লাগবে আমাদের। যারা ত্রিকোণমিতি এখনও করো নাই তারা সামনে এটা করবা। আমি একটু দেখা রাখতেছি। দেখো দুইটা ভেক্টরের মান যেহেতু সমান, আমরা কিউটাকে তুলে দিয়ে তার জায়গায় পি বসালাম। পি কমন নিয়ে কাটাকাটি করে দিলে এটার ফরম্যাটটা দাঁড়ালো এটা। এই পাশে কিছু করি নেই। আচ্ছা, এইবার দেখো এটাকে ত্রিকোণমিতিকভাবে যদি ভাঙি, সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর 1 প্লাস কজ আলফা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2। এটা যারা ত্রিকোণমিতি করছো আমার নতুন কিছু কিছু বলার নেই, আর যারা করো নাই এখনও তারা এটা পরে করবা। আপাতত এটিকে সূত্র হিসেবে মনে রাখো। তো এখান থেকে দেখো কজ আলফা বাই 2 আর কজ আলফা বাই 2 কাটাকাটি চলে গেলে উপরে থাকতেছে সাইন আলফা বাই 2, নিচে হচ্ছে কজ আলফা বাই 2, মানে হচ্ছে ট্যান আলফা বাই 2। তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে আলফা বাই 2 হয়ে গেল। আমাদের দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তারা অন্তর্ভুক্ত যে কোণ সেই কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু আমরা এর পরবর্তীতে অ্যাপ্লাই করব। আমাদের যদি দেখি যে দুইটা ভেক্টরের মান সমান, তাহলে আমরা লব্ধিটা জাস্ট এই মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে যাবে। এটা আমরা সরাসরি প্রয়োগ করবো এর পরবর্তীতে। যে অঙ্কটা সলভ করব এটি সহজ অঙ্ক। তারপরে আমি একটু তোমাদের এখানে কিছু কিছু জায়গাতে তোমরা মানে ল্যাঙ্গুয়েজ ধরতে পারো না, এটার জন্য আমি একটু অঙ্কটা করে দিচ্ছি। বলছে একজন লোক উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, যে এই লাইনটা একটু তোমাদের বুঝতে মুশকিল হয় যে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে এটার মানে কি। আমি একটু চিত্র এঁকে বোঝাচ্ছি। একজন লোক উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে এত মিটার হাঁটলো, 250 মিটার হাঁটলো। অতঃপর সোজা পূর্ব দিকে এত মিটার গেল। তার মানে তোমাকে এই যে দিকগুলো বুঝতে হবে কিন্তু, উত্তর পূর্ব তারপরে পূর্ব দিক, এটা বুঝে তারপরে তোমাকে এটাকে লেখচিত্রর মতো চিত্রটা এঁকে দেন আমাদের বের করতে হবে সরণের মান এবং দিক, লোকটি কত দূর হাঁটে মানে তার দূরত্ব বের করতে হবে, আর সরণ এবং দূরত্ব এই দুটার মধ্যে কম্পেয়ার করতে হবে। এটি মানে মনে হয় তোমরা 9, 10-এও করে থাকতে পারো এই প্রবলেমটা। আমি শুধু এই যে দিকের যে ব্যাপারটা এই অঙ্কটার মধ্যে একটু ক্লিয়ার করতে যাচ্ছি। দিকের যে জায়গাটা সেটা যেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো দেখো আমি চিত্রটা যেটা এঁকেছি সেটা একটু যদি তোমাদের বুঝাই দিই। এখান থেকে আমরা বলছে যে উত্তর পূর্ব, আমাদের এখানে ডিরেকশন আঁকার ক্ষেত্রে আমরা এই যে মানে যে কোনো একটাকে মূলবিন্দু ধরে এই দিকটাকে ধরবো হচ্ছে পূর্ব দিক, আর মানে এক্স অক্ষের ধনাত্মক দিক যেটা এটাকে ধরবো পূর্ব দিক, ঋণাত্মক দিকটাকে ধরবো হচ্ছে পশ্চিম দিক। ওয়াই অক্ষের ধনাত্মক দিকটাকে ধরবো হচ্ছে উত্তর দিক এবং ঋণাত্মক দিকটাকে ধরবো হচ্ছে দক্ষিণ দিক। ঠিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা এইভাবে ডিরেকশনটাকে ভাগ করে নেবা। নিয়ে এবার তোমাকে বলছে যে উত্তর পূর্ব দিক, আগে কোনটা আছে, আগে আছে উত্তর, তারপরে হচ্ছে পূর্ব। 30 ডিগ্রি উত্তর পূর্ব মানে উত্তর দিক থেকে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাচ্ছে। দেখো এই যে কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি, মানে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে যাচ্ছি। এই কথাটাকে এক লাইনে বলা হয়েছে 30 ডিগ্রি উত্তর পূর্ব দিকে। আগে যেটা থাকবে সেটার থেকে পরে যেটা বলছে সেটার দিকে যাবা। আচ্ছা, 30 ডিগ্রি কোণে কতটুকু গেছো? 250 মিটার গেছো, মানে এখান থেকে এই পর্যন্ত গেছো। এবার এ থেকে বিতে মানে এইটুকু গিয়েছো হচ্ছে সোজা পূর্ব দিকে, সোজা পূর্ব দিকে। তার মানে প্রথমে গেছো হচ্ছে এই দিকে আর তারপরে গেছো হচ্ছে এইদিকে 175 মিটার। এই দুটা ভেক্টরের যোগফলটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র থেকে জানি যে এটার আদি বিন্দু মানে লোকটা যেখান থেকে যাত্রা শুরু করেছে এবং লোকটা যেখানে ফাইনালি পৌঁছেছে, এই দুই বিন্দুর মধ্যে যে সরণ ভেক্টরটা এটি হচ্ছে আমাদের মানে এই লোকটার সরণ। তাহলে এই লোকটার সরণ বের করতে গেলে এটার মানও বের করতে হবে, এটার দিকও বের করতে হবে। আর দূরত্ব মানে হচ্ছে লোকটা অ্যাকচুয়ালি কতটুকু রাস্তা গেল। তার মানে যে 250 মিটার গেছে এদিকে আর এদিকে গেছে 175, 250 আর 175 যোগ করলে এটি হচ্ছে লোকটার টোটাল অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য ক্লিয়ার করবা। দূরত্ব মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি যতটুকু রাস্তা ভ্রমণ করলো সেটা, আর সরণ হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ ভেক্টর। তো এখন দূরত্ব তো পাওয়া যাচ্ছে, সরাসরি এই দুটো যোগ করে দিলে দূরত্ব হচ্ছে। এখন সরণটা বের করবো, মানে ও থেকে বি পর্যন্ত
এটা বের করার জন্য আমাদের এই যে নিচের দিকের যে ত্রিভুজ ও বি এবং সি, ত্রিভুজ ও বি এবং সি, এটা নিয়ে যদি আমরা একটু ডিল করি, দেখো এখান থেকে আমাদের এই বাহুটা আর এই বাহুটা যদি বের করা সম্ভব হয় তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমি এই বাহুটা বের করতে পারবো। আর ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি এটা করে এই কোণের মানটা বের করতে পারবো যে সে পূর্ব দিকের সাথে কোন দিকে যাচ্ছে। তাহলে আমার মূল টার্গেটটা ফিক্সড করবা, তারপরে তুমি প্রবলেম সলভের দিকে আগাও। আমাদের এই যে বাহুটা বিসি, এটা কিভাবে পাওয়া যেতে পারে? দেখো এই বিসি বাহুর সমান্তরাল বাহু হচ্ছে ওডি, আর আমাদের ও থেকে সি পর্যন্ত বাহুটা বের করতে গেলে এ বি তো আমরা জানি 175, তো আমি যদি ও সিটা বের করতে চাই মানে এই বাহুটা, তাহলে ও সি তো হচ্ছে আমার এ বির সাথে আমার আরও এডি লাগতেছে, আর এইদিকে বিসি বের করতে গেলে বিসির সমান্তরাল যদি আমি এখানে ওডি বলি তাহলে ওডি লাগতেছে। লক্ষ্য করো আমাদের এই ও ডি এ এই ত্রিভুজটার আমি যদি এডি আর ওডি বের করতে পারি তাহলে আমি ওই ত্রিভুজে গিয়ে যে তথ্যগুলো আমার দরকার সেটি বের করতে পারতেছি। আর সেটা করার জন্য আমরা খুব সহজেই করতে পারি। দেখো এই যে 250 যেটা, এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে থিটা সংশ্লিষ্ট বাহুটা হচ্ছে ভূমি আর থিটার অপোজিটটা হচ্ছে তোমার লম্ব আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে লম্বটা যেটা হবে সেটা হচ্ছে 250 ইন্টু কি, লম্বটা হয় হচ্ছে সাইন 30 ডিগ্রি, আর এই বাহুটা কত হবে? এটা হচ্ছে 250 ইন্টু কস, এটা কত হবে? 250 ইন্টু কস 30 ডিগ্রি, মানে থিটা সংশ্লিষ্ট বাহুটা হচ্ছে ভূমি, থিটার অপোজিটটা হচ্ছে লম্ব, আর এই যে 90 ডিগ্রির অপোজিট যেটা এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমি এডি বের করে নিব। দেখো আমি সলভটা নিচে তোমাদের দিয়ে দিব তোমাদের, বাট স্ট্রাকচারটা বোঝো। আমি এডি বের করব, ওডি বের করব। তো ওডি বের করতে পারলেই আমার এখানে বিসি হয়ে গেছে, আর এডি বের করতে পারলেই যে 175-এর সাথে এডি যোগ করো তাহলে পেয়ে যাবো হচ্ছে ওসি। তো এই দুটা বাহু পাওয়া গেলে আমি পিথাগোরাসের সূত্র থেকে এই দুটার স্কোয়ার করে যোগ করে রুট করলে আমি ওবি পেয়ে যাব, আর ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি করলে আমি থিটার মানটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের এই সরণের মান আর দিক। আর দূরত্ব তো এই দুটো যোগ করলে দূরত্ব, দুটো শেষে গিয়ে কম্পেয়ার করবা। সলিউশনটা একটু দেখে নাও। এখানে আমাদের এডি এবং ওডি এটা আমরা বের করব, যে 250 ইন্টু সাইন 30 মানটা বের করলাম, ওডি বের করলাম। তার মানে এই এডি আর ওডি বের করার পর তারপরে ওসিটা বের করে নিলাম 175-এর সাথে, এটা যোগ করলে এটা হচ্ছে আমাদের ওসি। এবার আমরা যদি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের এই ওবি যেটা এটা পেয়ে যাচ্ছি 370 মিটার, আর থিটার মানটা পেয়ে যাচ্ছি এত ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি যে লোকটার অতিক্রান্ত দূরত্ব তো সরাসরি এই দুটা দূরত্ব যোগ করলেই হবে। তাহলে লোকটার দূরত্ব অতিক্রম করছে হচ্ছে 425 মিটার দূরত্ব অতিক্রম করেছে অ্যাকচুয়ালি এই লোকটা, বাট তার সরণ হচ্ছে 370। তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা বেশি সরণের তুলনায়। সরণ তো সবসময় সবচেয়ে কম দূরত্ব যেটা সেটাই হচ্ছে সরণ। আচ্ছা, তো এটা কম্পেয়ার করে তুমি বলে দিলেই হলো যে এটা কতটুকু কম। অঙ্কটা দেখো, দেখাও যে একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফল মান সমান হতে পারে। দুইভাবে দেখাতে পারো। এখানে আসলে মানে তুমি যদি আগের থেকে জানা থাকে যে কি হলে যোগফল আর বিয়োগফল সমান হবে তাহলে কাজটা ইজি হয়ে যায়, আর যদি আগের থেকে এটা গেস করতে না পারো তাহলে সরাসরি এটা বের করে দেখাতে পারো। দেখো আমি দুইভাবে দেখাচ্ছি। এটা যদি সরাসরি বের করে দেখাও তো প্রথমে তুমি যেহেতু সত্য যেটা বলছে যে দুটা ভেক্টরের যোগফল আর বিয়োগফল আমরা এখানে শুধু মানটা নিচ্ছি, কারণ কে বড় কে ছোট জানি না, সেক্ষেত্রে আমাদের এখানে ঋণাত্মক চিহ্ন নেওয়ার দরকার নেই, আমরা শুধু পরম মানটা নিব। দুটা ভেক্টরের যোগফল আর বিয়োগফল সমান হবে কোন শর্তে, মানে কোণের মানটা আমরা দেখব যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এই ঘটনাটা ঘটে। তাহলে যখন যোগ লিখব তখন এই যে দুটো যোগফল মানে হচ্ছে লব্ধির সূত্র যেটা a স্কোয়ার b স্কোয়ার 2ab cos থিটা, আর বিয়োগফল যেটা এখানে কিন্তু দেখো তুমি দুই কাজ করতে পারো। এখানে বিয়োগ বলতে তুমি এখানে বিয়োগ লিখতে পারো থিটার মানটা লিখে, অথবা এই কোণের মানটা ধরো
এটা যদি হয় এ ভেক্টর আর এটা যদি হয় বি ভেক্টর, তাহলে তাদের যে এই কোণটা যদি হয় থিটা, তাহলে তাদের লব্ধিটা এই মাঝখানে এই বরাবর হবে হচ্ছে যোগফলের লব্ধি। আর বিয়োগফল করতে গেলে কি করতে হবে, এ ভেক্টরটাকে আমরা মানে যে কোনো একটা ভেক্টরকে বিপরীত করব। তো এ ভেক্টরটাকে যদি ঋণাত্মক দিকে নেই তাহলে 180 ডিগ্রি কোণে ঘুরে যেতে হবে। তার মানে এই কোণটা হবে হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে আমাদের এই নতুন কোণ নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু অটোমেটিক আমার বিয়োগ করার কাজটা হয়ে যাচ্ছে। তার মানে তুমি একসাথে দুই কাজ করবা না, এটা তুমি তোমাদেরকে খুবই সতর্ক করছি যে এখানে এ মাইনাস বি লিখতে গিয়ে তুমি এখানে যদি মাইনাস দাও আর এখানে এই নতুন কোণটা দাও তাহলে কিন্তু আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যে কোনো একটা করবা। অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন দিলে এখানে থিটাটায় পাই মাইনাস থিটা লিখবা না, এখানে শুধু থিটা লিখবা। আর যদি এটা পাই মাইনাস থিটা লেখো তাহলে এখানে প্লাসটা প্লাসই রাখবা, কারণ এই নতুন কোণটাই কিন্তু আমার বিয়োগ করার কাজটা করে দিচ্ছে। সো আবার নতুন করে এখানে আমি বিয়োগ নেব না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। সো এইবার যদি দুই পাশে স্কোয়ার করে দিয়ে তারপরে সলভ করো, তো এখান থেকে তুমি থিটার মানটা পেয়ে যাবা। থিটার মানটা পাওয়া যাচ্ছে π/2। আচ্ছা, আমাদের গাণিতিক সমস্যা নাম্বার হচ্ছে 7। পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি হচ্ছে 80 নিউটন। যদি লব্ধি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুটির মান নির্ণয় করো। পি কিউ ভেক্টর, দুটা ভেক্টর, তাদের লব্ধি হচ্ছে 80, ধরে নিচ্ছি আমরা পি কিউ দুটা ভেক্টর, তাদের লব্ধি হচ্ছে 80। আর যদি লব্ধি যে কোনো একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তাহলে ওই বল দুটা খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে আমাদের যেহেতু দুইটা অজানা ভ্যালু পি আর কিউ, তো তার জন্য আমার দুটো সমীকরণ লাগবে। একটা হচ্ছে বলছে যে কোনো একটার সাথে 60 ডিগ্রি কোণ করে, আমি ধরে নিচ্ছি পি এর সাথে। ধরো আমরা যদি এটা একটু চিত্র দিয়ে বুঝি যে এই ভেক্টরটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে লব্ধি, তাহলে আমি ধরে নিচ্ছি পি এর সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমাদের এই যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, দুটা ভেক্টর পরস্পর লম্বভাবে আছে বলে দিচ্ছে। সো এটা থেকে তুমি কি করবা, একটা সমীকরণ পেয়ে গেলা। দেখো পি এর মানও জানি না, কিউর মানও জানি না, সো আমরা এই ফর্মেটে রাখলাম, একটা সমীকরণ তৈরি হলো। আরেকটা সমীকরণ তৈরি করতে হবে, সেটি হচ্ছে আমাদের বলছে যে এখানে অঙ্কটা দেখো আরেকবার, যদি লব্ধি একটি বলের সঙ্গে, এখানে দেখো পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি হচ্ছে 80। তো আমরা কি করব, এখানে লব্ধির মানটা দেখো, এখানে বলছে লব্ধির মান হচ্ছে 80, তার মানে এই আর এর মান দিয়ে দিয়েছে। আর আমি এখানে কিউর পরিবর্তে ওই যে 1 নম্বর সমীকরণে যে কিউ পেয়েছি, 1 নম্বর সমীকরণের কিউর মানটা আমি এখানে বসাই দিব। তাহলে কিন্তু দেখো আমার এখানে এক জাস্ট চলক হয়ে যাচ্ছে একটা, সেটা হচ্ছে পি। তাহলে এখান থেকে আমি পি সলভ করে ফেলতে পারবো। এই পি এর মানটা আবার যদি এখানে বসাই দিই তাহলে আমি কিউ সলভ করে ফেলতে পারবো। তো এইভাবে আমরা এই ধরনের ম্যাথগুলো যখন দুইটা রাশি বের করতে হবে তখন দুইটা সমীকরণ তৈরি করার চেষ্টা করবা। উদ্দীপকের শর্তগুলো খেয়াল করবা, উদ্দীপকের শর্তগুলো ব্যবহার করে দুটো সমীকরণ তৈরি করে তাদেরকে সলভ করে তারপরে তুমি মানগুলো বের করে ফেলতে পারো। আচ্ছা, পরের প্রবলেমটা দেখি। দেখো এখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে এখানে কোণগুলো কিভাবে দেওয়া আছে খেয়াল করো। একটা ভেক্টর হচ্ছে তোমার 25 মানের, যেটা ওয়াই অক্ষের সাথে এই দিক থেকে 30 ডিগ্রি কোণে, আর আরেকটা ভেক্টর হচ্ছে 20, যার মান হচ্ছে 20 এবং সেটি হচ্ছে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত। আর এইটা আবার এক্স অক্ষের সাথে হচ্ছে 60 ডিগ্রি, এটা না দিলেও পারতো, কারণ এদিক থেকে 30 ডিগ্রি কোণ মানে হচ্ছে ওই দিক থেকে 60 ডিগ্রি, টোটালটা যেহেতু 90 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের বের করতে হবে লব্ধির মান এবং দিক, থিটা এবং আর, এই দুটা ভ্যালু বের করতে হবে। অর্থাৎ দুইটা ভেক্টর দেওয়া আছে, লব্ধির মান এবং দিক বের করতে হবে। তো আমরা জানি দুইটা ভেক্টর দেওয়া থাকলে লব্ধির মান এবং দিক বের করতে গেলে তাদের মধ্যবর্তী কোণটাও লাগে। তো আমাদের মধ্যবর্তী কোণটা কতটুকু দেখো তো, একেবারে টোটাল এই কোণটা হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এটা কতটুকু হচ্ছে তোমার, এখানে ওয়াই অক্ষের সাথে যেটুকু কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি,
আর এদিক থেকে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে ওয়াই অক্ষের সাথে হচ্ছে 30 ডিগ্রি এদিক থেকে, আবার এই ভেক্টরটাও হচ্ছে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা কত? 30 30 60। তাহলে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 60, দুটা ভেক্টরের মান দেওয়া আছে, তুমি অতি সহজেই তুমি বের করে ফেলতে পারতেছো। লব্ধির মান এবং দিক যেটাই দরকার তুমি বের করতে পারতেছো। কিন্তু প্রশ্নে কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে এক্স অক্ষের সাথে লব্ধির নতি, নতি মানে কোণ, হ্যাঁ, কোণ কত? লব্ধির কোণ। তার মানে এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে এটা। তাহলে তুমি প্রথমত তোমাকে একটু ঘুরে পেঁচায় যে কাজটা করতে হবে সেটা হলো তুমি এখান থেকে যে থিটাটা বের করবা, থিটাটা কিন্তু হচ্ছে তুমি বের করতেছো যেটা, সেটা হচ্ছে এইখান থেকে, মানে এই 20 মানের যে ভেক্টর এইটার সাথে তুমি থিটা নির্ণয় করতেছো। তো এই মানটা যখন তুমি পেয়ে যাবা, তো থিটার মানটা নির্ণয় করতে গেলে দেখো আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মান হচ্ছে এই যে 25 আর 20, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60। এখান থেকে তুমি থিটা পেয়ে যাবা, থিটা হচ্ছে 33 দশমিক এত। তাহলে দেখো 33 দশমিক এত যেটা, এটা হচ্ছে থিটা। তো এই থিটার সাথে তুমি এইভাবেও করতে পারো, এই যে থিটা যেটুকু, এইটুকুর সাথে বাকি কোণটুকু তো এক্স অক্ষের সাথে এটা কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর এদিকে যে থিটা, এইটা মিলে যোগ করলে তুমি এক্স অক্ষের সাথে এই লব্ধি ভেক্টরটা কত ডিগ্রি কোণ তৈরি করে সেটি পাওয়া যাচ্ছে। সো এই ধরনের চিত্র থেকে তোমার নানান রকম প্রশ্ন করতে পারে, বিশেষত কোণগুলো বিভিন্নভাবে এদিক ওদিক থেকে দিবে। তোমার মূল কনসেপ্টটাই হলো দুইটা ভেক্টর দেখবা, তাদের মধ্যবর্তী কোণ দেখবা, লব্ধি দেখবা, এবং লব্ধিটা কার সাথে কোণ তৈরি করছে সেই জিনিসটা দেখবা। এই অনুযায়ী সূত্র বসাবা। যেমন দেখো আমরা যখন এখানে সূত্র বসাচ্ছি তখন লব্ধিটা এখানে কার সাথে কোণ তৈরি করেছে? লব্ধিটা কোণ তৈরি করেছে হচ্ছে যে 20 মানের যে ভেক্টর তার সাথে। তার মানে এটাকে তুমি আলাদা করে রাখবা, আর এই অপর যে ভেক্টরটা এটার সাথে সাইন আর কস লিখে এখান থেকে থিটার মানটা বের করবা। আর থিটার মানটা হয়ে গেলে আমাদের এই চিত্রে খেয়াল করো, আমাদের এই যে এই আর ভেক্টরটা এই পর্যন্ত হচ্ছে থিটা, আবার এর পরেরটাকে হচ্ছে আবার এক্স অক্ষের সাথে যে কোণ সেটা অলরেডি দেয়াই আছে 60 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা হলো থিটা প্লাস 60 ডিগ্রি, থিটা প্লাস 60 ডিগ্রি। এটাই হচ্ছে লব্ধিটা এক্স অক্ষের সাথে কোণ কত তৈরি হবে। আচ্ছা, এখন তুমি যদি তোমাকে বলতো যে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি হবে, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা নিজেরা করে আমাকে কমেন্টসে জানাতে পারো যে লব্ধিটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে। এটি বের করো তো দেখি সবাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে গাণিতিক সমস্যাটা করব, গাণিতিক সমস্যা নাম্বার 10, এটার সাহায্যে আমি আসলে তোমাদেরকে একটু প্র্যাকটিস করাবো যে কিভাবে আসলে সমীকরণ তৈরি করতে হয়। একটা অঙ্ক পড়ে সেই অনুযায়ী তুমি এখানে দেখো আমাদের পি, এটা মানে অনুপাত আকারে আছে, P/Q/R, এদের যে অনুপাতগুলো সেটা হচ্ছে এত এত এত। তার মানে 3টা প্যারামিটার আমাদের এখানে আছে। তো এই 3টা প্যারামিটারের মধ্যে রিলেশন বের করতে গেলে আমাদেরকে এখানে 3টা সমীকরণ তৈরি করতে হবে। দেন তাদেরকে সলভ করে আমরা এই 3টার মধ্যে রিলেশন বের করব। তো এটা করার জন্য আমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে দেখো, বলছে যে একটি বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলের লব্ধি হচ্ছে আর। তো প্রথমে আমরা এটা দিয়ে লব্ধির ফর্মুলা অনুযায়ী একটা সমীকরণ লিখলাম। তারপরে বলছে যে কিউকে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়, এটা একটা সত্য। কিউকে দ্বিগুণ করলে লব্ধি দ্বিগুণ হয়, এটাতে একটা সমীকরণ পাবো। আবার কিউ বলকে বিপরীতমুখী করলেও লব্ধির মান দ্বিগুণ হয়, এই সত্যটা পূরণ করে আমরা আরেকটা সমীকরণ পাবো। দেন সলভ করে আমাদের এই সত্য পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা অঙ্কটা একটু বড় হলেও আসলে কাজ তেমন কঠিন না। আমি প্রথমে আগে এই যে লব্ধির মান নির্ণয় করার যে ফর্মুলা সেটা লিখলাম, এবং এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা এই অংশটুকুকে রেখে, মানে কস সংশ্লিষ্ট অংশটাকে আমরা বাম দিকে রাখলাম, আর এই যে যাদের মধ্যে রিলেশন করব এদেরকে আমরা ডান পাশে নিয়ে গেলাম সমীকরণ তৈরি করার জন্য। এটা 1 নম্বর সমীকরণ। এখন বলছি কিউকে, মানে এই যে এই সমীকরণের মধ্যে আমরা যদি কিউটাকে দ্বিগুণ করি তাহলে লব্ধিটাও দ্বিগুণ হবে। তাহলে লব্ধিটা আগে ছিল আর, এখন তাহলে হবে 2r। আর কিউটাকে দ্বিগুণ করি, আগে ছিল কিউ, এখন হচ্ছে 2q। তো এইটা হচ্ছে আমাদের পরের সত্য।
এখানে দেখো কিউটাকে 2Q করছি, তাহলে এখান থেকে আমরা আরেকটা সত্য পাবো, এই যে 2PQ cos আলফা, এটাকে এই পাশে রেখে বাকি যেগুলো যাদের মধ্যে সম্পর্ক করব তাদেরকে ডান পাশে নিয়ে যাও। এটা দিয়ে দেখো আমরা আরেকটা সমীকরণ পাচ্ছি। লাস্ট ওয়ান হচ্ছে আরেকটা সমীকরণ বলছে যে কিউ বলকে যদি বিপরীতমুখী করো তাহলে লব্ধির মান দ্বিগুণ হয়। অর্থাৎ লব্ধির দ্বিগুণ হয় মানে হচ্ছে শুরুতে যে আর ছিল সেটা দ্বিগুণ হবে, 2R হবে। আর কিউ বলকে বিপরীতমুখী করছো মানে ওই যে আগে বলছি যে এখানে মাইনাস ইউজ করতে পারো অথবা কোণের মানটাকে মাইনাসে নিয়ে নিতে পারো। 180 মাইনাস আলফা লিখলে কোণের মান দ্বারাই মাইনাস করার কাজটা হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কোণের মানটা দিয়েই মাইনাস করলাম। তো এখান থেকে আমরা আরেকটা সমীকরণ তৈরি করলাম, এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা আরেকটা সমীকরণ তৈরি করলাম। দেন এই সমীকরণগুলোর মধ্যে আরেকটু কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে 3-এর থেকে 1 বাদ দিলে, এই যে 3 এটার থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে এটার ওই যে cos থিটা তো জানি না, এটাকে বিদায় করা দরকার। সো এইবার কিন্তু দেখো এটাকে বিদায় করে আমরা এই দুটা থেকে একটা সমীকরণ তৈরি করলাম। আর 3 থেকে 2 বাদ দিলে সেখান থেকেও আমরা এরকম একটা সমীকরণ তৈরি করলাম যেখানে যেন PQR ব্যতীত আর অন্য কোনো কিছু না থাকে। সো এইবার এই দুটা সমীকরণকে আমরা যদি বজ্রগুণন পদ্ধতিতে এটা সমাধান করি, তোমাদের বজ্রগুণন পদ্ধতি নিশ্চয়ই মনে আছে, আমি আর এই পদ্ধতি নিয়ে আলোচনা করছি না। এই বজ্রগুণন পদ্ধতিতে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে দেখো আমরা এটার মধ্যে পারস্পরিক রিলেশনটা পেয়ে যাচ্ছি। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে এটা সলভ করে ফেলো। আমি মূলত সমীকরণগুলো কীভাবে ফর্ম করতে হয় এবং এই সমীকরণগুলোকে কীভাবে আমরা একটা থেকে আরেকটা মানে তথ্য বের করতে পারি এটি আলোচনা করাটাই আমার মূল উদ্দেশ্য ছিল। এটা একটু বাসায় দেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ করব একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে। এই গাণিতিক যে প্র্যাকটিসটা করছি আমরা এটা শেষ করব সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে চিত্র অনুযায়ী একটা পাখি, এখানে একটা পাখি আছে, পাখিটাকে আমরা একটু দেখি। বলছে চিত্র অনুযায়ী একটি পাখি সমতল ভূমির সমান্তরালে আকাশে উঠছে। পাখিটি উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ হচ্ছে 5 নিউটন। আচ্ছা, আমাদের বের করতে হবে এই যে ওসি বরাবর এইটার প্রতিক্রিয়া বলের মান, এটা বের করতে হবে। আর ঘতে গিয়ে একটা নতুন সত্য আরোপ করছে যে এই যে ওয়ে যে পাখাটা, এটা যদি সে দ্বিগুণ পরিমাণ ধাক্কা দেয় তাহলে তার যে সে মানে যেদিকে উঠছিল এখন সে কোন দিকে উঠবে, এই ব্যাপারটা আমি আসলে তোমাদের এইটা চিত্রটা থেকে বুঝাই, তাহলে তোমাদের মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। আমি এখান থেকে চিত্রটা থেকে তোমাদের বোঝাচ্ছি কি দেয়া আছে আর কি চাচ্ছে। এখানে পাখি তার দুটা ডানা, এখানে ওবি বরাবর, আমি তোমাদের ভেক্টর বিভাজন পড়ানোর সময় পাখি কীভাবে ওরা এটা ব্যাখ্যা করেছি, যারা ক্লাসটা দেখো নাই তারা দেখে নিতে পারো। এখানে পাখি কি করবে, এই ডানা দিয়ে সে বাতাসকে ধাক্কা দিবে, বাতাস তাকে একটা প্রতিক্রিয়া দিবে। এই ভেক্টরটাই কিন্তু দেখাচ্ছি আমরা ওবি বরাবর, অর্থাৎ বাতাস থেকে সে প্রতিক্রিয়াটা ডানার উপর যেটা পড়ছে সেটা হচ্ছে ওবি। আর ওই ডানা থেকে যে বাতাসে যে ধাক্কাটা দিচ্ছে, বাতাসও তাকে পাল্টা একটা ধাক্কা দিবে, সেটা হচ্ছে ওয়ে বরাবর। তো এই দুটা মিলে একটা লব্ধি তৈরি হবে। এই লব্ধি বলটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। এই লব্ধিটাই বের করতে বলছে। তাহলে এবং চিত্রে দেওয়া আছে যে তাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটার ধাক্কার পরিমাণ হচ্ছে 5, এইটার ধাক্কার পরিমাণ হচ্ছে 5, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এর চেয়ে সহজ অঙ্ক আর হয়? এখান থেকে তোমার সোজা এই 5 আর এখানে হচ্ছে আলফার মান হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে মান বসায় দাও, তাহলে তুমি প্রতিক্রিয়া পেয়ে গেলা। ঘ নম্বর তো সহজেই হয়ে গেল। ঘ নম্বরে গিয়ে বলছে, দেখো ঘ নম্বরটাই মেনলি আলোচনা করার বিষয়, বোঝার বিষয়। বলছে যে এই ডানার যেটা, এইটার যে ধাক্কার পরিমাণ সেটা যদি দ্বিগুণ করে, তার মানে আগে 5 ছিল এখন 10 করছে, এই ধাক্কাটা আগের মতোই আছে 5। তাহলে সে যদি বাতাসে 10 নিউটন বলে ধাক্কা মানে 10 পরিমাণ ধাক্কা দেয়, বাতাসও তাকে 10 পরিমাণ ধাক্কা দিবে। এখান থেকেও সে 5 পরিমাণ ধাক্কা দিলে বাতাসও তাকে 5 পরিমাণ ধাক্কা দিবে। তাদের মধ্যবর্তী কোণও 60 ডিগ্রি আছে। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে লব্ধি কিন্তু এখন আর এই ওসি বরাবর যাবে না। এখন ধরে নিই আমরা যে লব্ধিটা কি হয়, সবসময় বড় বলটার দিকে কিছুটা সরে আসে। মনে রাখবা, এটা আমাদের একটু কমন সেন্স খাটিয়ে এই কাজটা একটু করে নিবা, তাহলে বুঝতে সুবিধা হবে।
আমরা এই যে বড় যে দুটো ভেক্টরের মধ্যে যে ভেক্টরটা বড়, সেই ভেক্টরটার দিকে লব্ধিটা সরে যাবে। এবার আগে তো দুটা ভেক্টরের মান সমান ছিল বলে ঠিক মাঝখান দিয়ে যাচ্ছিল। আমরা একটু আগে যে ম্যাথটা করালাম, অনুসিদ্ধান্ত ছিল যে দুটা ভেক্টরের মান সমান হলে এটা ঠিক মাঝখান দিয়ে যায়, কিন্তু এইবার কিন্তু আর মাঝখান দিয়ে যাবে না, কারণ এইবার দুটা ভেক্টরের মান কিন্তু সমান না। তাহলে আমরা ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে থিটা, যেটা হচ্ছে এই যে এ ভেক্টরটার সাথে লব্ধি ভেক্টর, নতুন যে লব্ধি ভেক্টর, এখন এই ক্ষেত্রে যে লব্ধি ভেক্টর, সেটি যে কোণ তৈরি করে থিটা। এই থিটাটা বের করতে পারলে কিন্তু কাজ হয়ে যায়। তুমি এই থিটাটা বের করার পর এই যে দেখো আমাদের এই পুরো কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই যে এখান থেকে একদম এই পর্যন্ত যদি 60 ডিগ্রি হয়, তাহলে আগে তো এই ওসি যেটা সেটা দুই ভাগ করতেছিল, মানে এদিকে 30 ডিগ্রি এদিকে 30 ডিগ্রি। তো আমি যদি এইদিকে থিটাটা পাই, তাহলে 30 ডিগ্রি থেকে এই থিটাটা বাদ দিলেই তো আমি এই পূর্ব দিকের সাথে লব্ধিটা কতটুকু সরে যাচ্ছে, থিটা ড্যাশ যেটা, যদি আমি এটাকে থিটা ড্যাশ ধরি, তাহলে এই কোণটা বেরোয় যাচ্ছে। এটাই চাচ্ছে যে লব্ধিটা আগে হচ্ছে ওসি বরাবর যাচ্ছিল, এখন এই ডানার যে চাপটা সে বাড়াচ্ছে, দ্বিগুণ করতেছে, এটার কারণে লব্ধিটা কতটুকু সরে গেছে বা লব্ধিটা, নতুন লব্ধিটা কোন দিকে যাচ্ছে, এটা তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে বললেই হবে এটা যেহেতু পূর্ব দিক, এই ওসি বরাবরটা হচ্ছে পূর্ব দিক, বললেই হবে পূর্ব দিকের সাথে এই কোণটা দরকার আমার, যে এই কোণটা কত, তাহলে আমি বলে দিতে পারবো পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে নতুন যে লব্ধি সেটা তৈরি হচ্ছে। তো তারও আগে আমাদের এই থিটাটা বের করতে হবে সামান্তরিকের সূত্র থেকে, লব্ধির মান নির্ণয় করার যে ফর্মুলা। দেখো আমরা পি হিসাবে ধরবো হচ্ছে বড় বলটাকে, আর কিউ হিসাবে ধরবো হচ্ছে ছোট বলটা যেটা, আর আলফার মানটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা যদি মান বসাই দিই এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। সো এটাকে যদি তুমি সলভ করো, তাহলে দেখো এখান থেকে তুমি tan থিটা ইকুয়াল টু এত পাচ্ছ, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু পাচ্ছ এত। আমার তো থিটার চেয়ে দরকার হচ্ছে পূর্ব দিকের সাথে কোণ, মানে 30 ডিগ্রির সাথে এই কোণটা বাদ দাও, তাহলে এই যে এই কোণটা পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে উঠলে, মানে পাখিটা এখন এই উত্তর পূর্ব কোণ বরাবর উঠবে। সো এটি হচ্ছে আমাদের এই সৃজনশীলটার মূল বক্তব্য, যে এই পাখিটা যদি তার ডানা যেটা, এটার যে ধাক্কা সেটা যদি দ্বিগুণ করে, মানে 5-এর জায়গায় যদি 10 করে, তাহলে লব্ধিটা ওসি থেকে সরে গিয়ে এটা কোণ বরাবর যাবে। এটাই তোমাকে বের করতে বলছে। সো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের কাজ হচ্ছে প্রথমে এই বড় বলটার সাথে এই থিটাটা বের করে নিবা, তারপরে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি থেকে থিটাটা বাদ দিলে এই কোণটা পাওয়া যাবে, অর্থাৎ পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ করে এই নতুন লব্ধিটা যাচ্ছে সেটাই বের করতে পারলেই এই অঙ্কটা হয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো অঙ্ক এক ক্লাসের মধ্যে প্র্যাকটিস করলাম। আমি একটু দ্রুত শেষ করেছি যেহেতু এটা ভিডিও ক্লাস, বেশি দীর্ঘায়িত করছি না। তোমরা যেখানে যেখানে সমস্যা একটু পোজ দিয়ে দিয়ে দেখতে পারো, বা নিজেরা ট্রাই করে তারপরে আবার অঙ্কের সাথে মিলাই দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত বিদায় দিচ্ছি। খোদা হাফেজ।